হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন? এই নাম্বার থেকে একটা কল আসছিল আরকি আমার। ও, আতিক আঙ্কেল বলছিলেন? আমি আসলে 2 টাকার ফাউন্ডেশনের একজন সদস্য। আসলে বন্যার্থদের জন্য সাহায্যের জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। আপনি তো একজন সমাজের প্রভাবশালী মানুষ, তাই আপনাকে একটু ফোন দিয়েছিলাম যদি কিছু আমাদের সাহায্য করেন এই বন্যার্থদের সাহায্য করার জন্য। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমিও ভাবছিলাম আসলে বন্যার্থদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। সো আমি মাধ্যম খুঁজতেছিলাম। যেহেতু তোমরা বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছো, তাহলে আমি তোমাদের কাছে যে সাহায্যটা আমি করতে চাই, এটা কিভাবে পাঠাবো? আসলে আঙ্কেল, আমরা ইতিমধ্যে রওনা দিয়ে ফেলেছি। আমার বন্ধু বান্ধব সবাই বাজারে চলে গিয়েছে, আমি রাস্তার মধ্যে আছি। কিছু মনে না করলে আপনি এগিয়ে এসে আপনার সাহায্যটা একটু দিয়ে যান আমাদের মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যালো, এক্সকিউজ মি। আপনি ২ টাকা ফাউন্ডেশন থেকে? হ্যাঁ, আপনি আটকান কিনা? হ্যাঁ। আচ্ছা। আমার জন্য সবাই বাজারে অপেক্ষা করছে, আপনি যদি আপনার সাহায্যটা দিতেন আমি একটু যেতে পারতাম এই আর কি। না, আমি আসলে সাহায্যটা দিতেই আসছি, কিন্তু হচ্ছে আমার একটু জানার আগ্রহ ছিল আর কি, যে তোমাদের এই ত্রাণটা দেওয়ার প্রক্রিয়াটা আসলে তোমরা কিভাবে করছো আর কি। শিওর শিওর। ইতিমধ্যে 20 প্যাকেটের মতো কিছু শুকনো খাবার প্যাকেট করা হয়েছে এবং বাজারে একটি ট্রাকের মধ্যে লোড দেওয়া হয়েছে। আমার জন্য আমার 17-18 জন বন্ধু বান্ধবী অপেক্ষা করছে। আমরা একসাথে ত্রাণ দিতে যাব, তাই বলছি আপনি ত্রাণের টাকাটা যদি দিতেন তাহলে আমি যেতে পারতাম এই আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি আমি টাকাটা দিচ্ছি, তবে কিছু মনে না করলে আমার একটু জানার ছিল আর কি, যে তোমরা যে ত্রাণের যেই টাকাটা সংগ্রহ করেছো, যে ফান্ডটা তোমরা গঠন করেছো, সেই টাকাটা আসলে তোমরা কিভাবে এক্সপেন্স করবা, মানে তোমাদের খরচগুলো যদি একটু ডিটেলস আমাকে একটু বলতা তাহলে একটু ভালো হয় আর কি। আসলে আঙ্কেল, ফান্ড কানেকশনটা তো এভাবে বলা যাচ্ছে না, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে টাকা এসেছে। তবে আনুমানিক লক্ষাধিক টাকা আমরা ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছি। আসলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বন্যার্তদের পাশে দাঁড়ানো। আমরা একজন বা দুজনকেও পারলেও আমরা সেই তাদের পাশে দাঁড়াতে চাই। যেমন ধরুন, আমাদের ফেনীতে পৌঁছানোর জন্য একটি ট্রাক ভাড়া করেছি, ট্রাক ভাড়া আনুমানিক 30,000 টাকা। তারপর ধরুন আমরা ত্রাণ বিতরণ করতে যাব, আর ত্রাণ বিতরণের প্রমাণ রাখার জন্য একটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনেছি। যেহেতু আমাদের বাজেট কম, তবুও 20 থেকে 25,000 টাকা নিয়েছে ক্যামেরাটা। আচ্ছা, আমি বুঝতে পারলাম যে তোমরা ক্যামেরা নিয়েছো একটা, এটা হচ্ছে তোমাদের প্রমাণ রাখার জন্য আর কি, তোমরা যে ত্রাণ বিতরণ করছো এটা বুঝতে পারলাম। সাথে গিটার কিসের জন্য নিয়েছো? আর আসলে এই গিটারও কি তোমাদের ত্রাণ তহবিল থেকে কিনেছো তোমরা? ও, গিটারের কথা বলছেন? আসলে আমরা যেভাবে চিন্তা করেছি, এই বন্যার মধ্যে মানুষ ভয় ভীতিতে আতঙ্কিত হয়ে রয়েছে। আমরা চাচ্ছিলাম এই গিটারের মাধ্যমে গান গেয়ে মানুষকে প্রাণবন্ত করার জন্য। এই গিটারটার ও, এই গিটারটার দাম নিয়েছে মোটামুটি 15,000 টাকা। ও, এটাও তাহলে ত্রাণ তহবিল থেকেই খরচ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ত্রাণ তহবিল থেকেই খরচ হয়েছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এগুলোই কি খরচ, নাকি আরো কোনো প্রাসঙ্গিক খরচ তোমাদের আরো রয়েছে আর কি? হ্যাঁ, আর কিছু খরচ রয়েছে। যেহেতু আমরা ত্রাণ বিতরণ করব পানির মধ্যে, তার জন্য আমাদের একটি বোট ভাড়া করতে হবে। ধরুন 2 দিন থাকবো, তো 2 দিনের মধ্যে 30 এই 50 থেকে 60 হাজার টাকা বোর্ডের পিছনে খরচ হবে। ও, তাছাড়া আমরা যেহেতু 17 থেকে 18 জন বন্ধু বান্ধবী 2 দিন থাকবো, আমাদের জন্য কিছু খাবার খরচ রয়েছে আর বাবুর্চি খরচ রয়েছে এই আর কি। তাছাড়া বেশি কিছু না, বাদ বাকি আমরা এই ত্রাণের পিছনেই আমরা সব টাকা ব্যয় করব। ও, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, একটু অপেক্ষা করুন, একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন? আঙ্কেল, আমরা বিসিএসএম থেকে বলতেছিলাম। আঙ্কেল, বন্যার্থদের জন্য আমরা কিছু ত্রাণের ব্যবস্থা করতে চাইছিলাম, তো তো আপনি যদি আমাদের কিছু যে সাহায্য করতেন। আচ্ছা, হ্যাঁ, আমি গণপ্রজাতন্ত্রের সাহায্য দিতে চাচ্ছি আসলে। সাহায্য, আপনারা এই টাকাটা কিভাবে খরচ করবেন সেটা যদি আমাকে একটু বলেন, তাহলে আমি সেই বিষয়ে আমি ভাববো আর কি। জি আঙ্কেল, আমরা অনেক ভেবেচিন্তে দেখলাম। আমরা যে টাকাটা পাবো
ওটা যদি এই জায়গা থেকে গিয়ে ওদের সাহায্য করি তাহলে অনেক টাকা ব্যয় হয়ে যাবে। সেজন্য আমাদের বিসিএসএম এর অর্গানাইজেশন ওই জায়গায় আগে থেকেই আছে, আমরা তাদেরকে টাকা পাঠিয়ে দেব এবং তারা ওই জায়গা থেকে ওদের সাহায্য করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমাদের হচ্ছে সাহায্য করতে রাজি আছে। তুমি বলো আমি কোথায় আসবো আর কি। আঙ্কেল, দয়া করে আপনার লোকেশনটা আমার ফোনে পাঠিয়ে দিন, আমরা আপনার কাছ থেকে গিয়ে টাকাটা কালেক্ট করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি, আসলে তোমাদের যে অর্গানাইজেশন বা তোমাদের যে ফান্ডিং, এগুলোর পুরোটাই আমার কাছে আসলে একটা বন্যার ট্যুরের মতো লাগতেছে। এখানে তোমরা আসলে ত্রাণ দিতে না, নিজেরা আসলে ঘুরতে ফিরতে যাচ্ছে আমার বেশি মনে হচ্ছে। তাই আমি তোমাদেরকে আসলে সাহায্য করতে পারলাম না। আমি এক্সট্রিমলি সরি।